গন্ধটা খুব সুন্দর বেরাচ্ছে। কি কি দিয়েছো দাদা একটু বলো। সোয়া চাপ, গুড মর্নিং বন্ধুরা। আজকে মকর সংক্রান্তি। আজকে খুবই দিনটাকে বলা হয় খুবই পুণ্যের দিন, খুব ভালো দিন বলা হয়। তাই জন্য আজকে সকালবেলা ভেবেছিলাম প্রথমে গঙ্গাসাগর যাব, কিন্তু যা ভিড় টিভিতে যা দেখলাম তাই প্ল্যান একটু চেঞ্জ করলাম। চেঞ্জ করে যাচ্ছি কৃষ্ণনগর। কৃষ্ণনগরে দুটো জায়গা এক্সপ্লোর করবো আজকে, একটা পুতুলপট্টি আর একটা হচ্ছে আমাদের মায়াপুর। তাহলে সারাদিন সঙ্গে থেকো। এখন বাজে সকাল 6টা। আমাদের 7টা নাগাদ শিয়ালদা থেকে ট্রেন আছে কৃষ্ণনগর লোকাল। তাহলে সারাদিন সঙ্গে থেকো, সারাদিনটা তাহলে এক্সপ্লোর করবো তোমাদের সবাইকে নিয়ে। ততক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। আর হ্যাঁ, পুতুলপট্টি এবং মায়াপুর কি করে দুটো একসঙ্গে তোমরা কভার করবে সেটাও তোমাদেরকে দেখাবো ভিডিওতে। কোনো ভিডিওতে একসঙ্গে হয়তো পাও না, আলাদা আলাদা করে ভিডিও পাও, কিন্তু আজকে তোমাদেরকে দুটোই একসঙ্গে এক্সপ্লোর কীভাবে করা যায় সারাদিন সেটাই তাহলে আজকে দেখাবো। তাহলে সারাদিন সঙ্গে থেকো। আমরা এখন কৃষ্ণনগর পৌঁছে গেছি। কৃষ্ণনগর পৌঁছাতে লাগলো প্রায় 2.5 ঘন্টার মতো। তো স্টেশন থেকে বাইরে বেরিয়েই দেখবি এরকম টোটো পাবে, যেটা এখানকার ভাষায় বলে টুকটুকি। তো সেইগুলোতে চেপে তোমরা 15 থেকে 20 টাকা পার হেড নেবে, নিয়ে তোমাদের নিয়ে যাবে পুতুলপট্টি। যে কোনো কাউকে কোনো টুকটুকি এলাকা বললেই তোমাদের নিয়ে যাবে। যেতে সময় লেগেছিল আমাদের 15 থেকে 20 মিনিট মতো। বন্ধুরা, আমরা চলে এসেছি পুতুলপট্টিতে। স্টেশন থেকে নেমে যে কোনো একটা অটোকে বলবে যে আমি পুতুলপট্টি যাব। তো পুতুলপট্টি বলেই তোমাদের পুতুলপট্টি নিয়ে আসবে। ভাড়া নেবে 20 টাকা করে পার হেড। তো জায়গাটা তোমাকে দেখায়। এই যে 3 মাথা রাস্তা, এখান থেকে শুরু হচ্ছে সব দোকানপাট। এই দেখো, বাড়ির ভেতরে কিন্তু সব আছে। এই লোকনাথ বাবা মন্দির দেখতে পাচ্ছ, ঠিক তার অপোজিটে এই গলি দিয়েই শুরু হচ্ছে সব পুতুলপট্টি আছে, প্লাস ওই গলিতেও আছে। আবার এই দেখো অপোজিটেই দোকান। তাহলে চলো এক একটা দোকান তাহলে এক্সপ্লোর করি। দোকানে কি আছে না আছে চলো তাহলে দোকানে তাহলে ভেতরে গিয়ে তাহলে দেখা যাবে। এই যে সামনে দুর্গা মূর্তি থেকে দেখছো বাঁধানো বা বিবেকানন্দ বা ছোট ছোট পুতুলগুলো দেখছো, এগুলো সবই কিন্তু মাটির তৈরি। এইখানে পুতুলগুলো সবকটাই কিন্তু মাটির, এবং তার কাজের ওপর দামগুলো নির্ভর করে, কোনোটা কম কোনোটা বেশি। সব দোকানটা ঘুরেই তোমরা তবেই কিনো। কি সুন্দর কাজ, দারুণ কাজ। এটার দাম 4,500 টাকা। আর এই কৃষ্ণটা কি দাম? কৃষ্ণটা 1100 টাকা। সব মাটির, দারুণ কাজ। এটা এরকমই বছর পর বছর থাকবে, কোনো ফেড হওয়ার কোনো ব্যাপার নেই, তাই তো? খুব সুন্দর এক একটা। এখান থেকে তোমরা যদি কাউকে গিফট করতে চাও সেটাও কিন্তু এখানে অনায়াসে পেয়ে যাবে। 280, 270 এগুলো সব মাটির, কিন্তু সব মাটির। নেবে এটা? এইবার চলো কিছু কিছু জায়গায় ওনারা মাটি দিয়ে বানাচ্ছে সামনেই, সেগুলো তোমাদের দেখাই। দেখো বন্ধুরা কি সুন্দর বাবা এখানে হনুমানজির মূর্তি বানাচ্ছে মাটির।
সুন্দর হনুমানজির মূর্তি বেরিয়ে গেল। হ্যাঁ, কালারিং ছবিটা বেশি ভালো লাগছে এখানে। সব দোকানে সব হাতের কাজ সমান নয়, একটু দেখে নিতে হবে। বাহ, এই দেখো কৃষ্ণ, ছোট ছোট ডাইয়ের কৃষ্ণ, কিন্তু এটা ঝুড়ি করে বাসুদেব বানিয়ে রেখেছে। হ্যাঁ, পরে এটা অ্যাটাচ করবে, শোকাচ্ছে। এই দেখো, এই একটা দোকান, এখানে রবীন্দ্রনাথ বানাচ্ছে। সুভাষচন্দ্র, নেতাজি সুভাষচন্দ্র, পুরোটা কিন্তু মাটি, শোকাচ্ছে রোদে। মূর্তিগুলো বেশি সুন্দর। এই দেখো, দাদা এখানে ভেতরে বানাচ্ছে। এটা কিসের জন্য এত হচ্ছে জানো? এটা মাটির জন্য। তাতে চালাতে মাটিটা ভালো করে খাচ্ছে, মাটির জন্য। সুন্দর সুভাষচন্দ্র কামকাঠি দিয়ে করছে, দেখেছো বন্ধুরা কাজগুলো। এই একটা মূর্তি করতে আপনার কতক্ষণ টাইম লাগে দাদা? কাঁচা করতে গেলে ওটা 3-4 ঘন্টা। 3-4 ঘন্টা নামিয়ে দেবেন একটা মূর্তি? বাবারে, কাঁচা হবে। ও কাঁচা, মানে এইটা হচ্ছে কাঁচা, কমপ্লিট হবে না। আচ্ছা, রোদে শুকিয়ে মানে পুরো কমপ্লিট করতে তাও একটা মূর্তি কমপ্লিট করতে 3-4 দিন। মানে একটা মূর্তি না, একটা মূর্তি 3 ঘন্টা, এদিকে কাঁচা, ওদিকে ধরেন 3 ঘন্টা, 6 ঘন্টা ধরেন। 6 ঘন্টা লাগছে। এগুলো কি পোড়ানো হয়েছে? হ্যাঁ, এগুলো সব পোড়ানো। হ্যাঁ, এইগুলো হচ্ছে পোড়ানো হয়েছে এগুলো। হ্যাঁ, স্কুলগুলোতে বিভিন্ন জায়গায় মূর্তিগুলো দেয়, সুন্দর লাগছে। একটা ধরছে আচ্ছা, গিয়েছে কোথায় মানে গিয়েছে, আসতে দেরি হবে, ফোন করেছিল, বললো আমার একটু আসতে দেরি হবে। এই দোকানটার নামটা একবার দেখে নাও। মাটির সংকট আছে। হ্যাঁ, রেডি করা আছে।
এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে ফাইবারের মূর্তি। এখানে ফাইবারের মূর্তি অর্ডার দিয়ে বানানো হয়। এই দেখো লোকনাথ ঠাকুরটা দেখো, রাধা কৃষ্ণটা দেখো। এইখান থেকে আবার আর একটা গলি শুরু হচ্ছে। এখান থেকে আর একটা গলি পর পর দোকান। চলো একটা একটা করে তাহলে আবার দোকান তাহলে দেখতে থাকি। মাটির খুব সুন্দর সুন্দর জিনিস এখানে দোকানটা। সব মাটির বলো, এগুলো সব মাটির। সব মাটির। এটা ঠিক, অষ্টস্তম্ভটা বেশ ভালো লাগছে। এটা কে বলো তো, বলতে পারবে? এ আর এ কে, দুজন কে বলো? ও তো আব্দুল কালাম, এপিজে আব্দুল কালাম। আর এ কে? এ হচ্ছে জামশেদজি টাটা। ওই দেখো ভেতরে কি সুন্দর বানাচ্ছে দেখো। এখানে বন্ধুরা আরও একটা জিনিস বলে রাখি, শুধু মাটির নয়, এখানে পাথরেরও কাজ হয়, পাথর এবং ফাইবার। বন্ধুরা এখানে পুতুলপট্টিতে এসছি, একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনারের তরিৎ পাল বলে একটা দোকান আছে। ওখানে ভেতরে ফটোগ্রাফি করা যাবে না, দোকানটা শুধু দেখে না বাইরে। এই হচ্ছে দোকানটা, ঠিক আছে? তো দোকানের কিছু কিছু কাজ আছে দেখার মতো, অসাধারণ। ওটা নট ফর সেল, মানে ওখানে বলেই দিয়েছে ওগুলো বিক্রি হবে না। হ্যাঁ, তো তোমরা যদি এখানে আসো কখনো, এইগুলো একবার দেখো, এই দোকানটা একবার ভিজিট করো, ভিজিট করে একবার দেখে নিও। অসাধারণ দোকান, অসাধারণ কাজ। কিছু দুর্গা থেকে শুরু করে গণেশ থেকে শুরু করে, মানে আমার এই নখের থেকে ছোট্ট একটা গণেশ দেখলাম, এত সুন্দর কাজ। একবার পারলে এই দোকানে অবশ্যই ভিজিট করো। পুরো কাঠের মনে হচ্ছে, বুঝতে পারবে না। দেখতে হবে 5 মিনিট 10 মিনিট ধরে, তবে সেটা বুঝতে হবে। এটা মুখটা দেখো, আমাদের পাড়ার একটা লোক আছে, তার মুখটা না আছে এখানে। নিয়ে নাও। এই প্যাঁচাটা মারতে? হ্যাঁ। আর এই গণেশ, এই গণেশটা, এই গ্রিন, এই গ্রিন
গণেশটা তোর ওই গণেশটাকে হাঁটিয়ে দেবে, একই জিনিস করতে ভালো। এখানে বন্ধুরা তোমরা হয়তো ভাবতে পারো যে আমি এখানে দামগুলো কেন বলছি না। আসলে এখানে এক একটা দোকানে এক এক রকম দাম, যে ধরো পিকচারটার দাম বা যে কাজের উপর এখানে নির্ভর করছে দামটা। যে একটা দোকানে একই কাজ, একটা দোকানের দাম হচ্ছে 1000 আর একটা দোকানে হচ্ছে 2200 টাকা। তাই এখানে এসে তোমরা সবসময় জিনিস দেখে তবে দামটা নির্ভর করবে, বা এসে দামটা জিনিসের ওপর নির্ভর করবে, কাজের ওপর। সব সঞ্জয় সরকারের এই আর্ট ফর্মটা আমার খুব ভালো লেগেছে ভাই, দারুণ আর্ট ফর্মটা। তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের রিপোর্টটি সেটা জানিও অবশ্যই। এরপর আমরা যাচ্ছি মায়াপুরের দিকে ইস্কন। ইস্কনে যাওয়ার সময় একটা কথা মনে পড়লো হঠাৎ করে, যে ওখানে ভেজ বিরিয়ানি। তো চলো ভেজ বিরিয়ানিটাও তাহলে দেখা যাক কেমন খেতে হয়, দেখি দোকানটা খোলা পাই কি না। তো তাহলে সঙ্গে থেকে ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। এখন আমরা যাচ্ছি ইস্কনের পথে একটা টোটো ভাড়া করে। তোমরা এখানে ইস্কনে যাওয়ার জন্য তোমরা অনেক সময় টোটো ডাইরেক্ট রিজার্ভ করেও যেতে পারো, বা হয়তো ঘাট পার হয়ে যেতে পারো, নবদ্বীপ ঘাট পার হয়ে, যেটা তোমাদের সুবিধা। তো আমরা এখন একটা টোটো ভাড়া করেই যাচ্ছি, যেতে লাগবে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা। তাহলে দেখা হচ্ছে ইস্কনের মন্দিরে বিকেলবেলা মোটামুটি ওই 3টে নাগাদ দিয়ে পৌঁছাচ্ছি। এখন বাজে 1:30 বাজে, 1:30-2 বাজে। আমরা 3টে নাগাদ দিয়ে পৌঁছাচ্ছি। ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করুন। তো বন্ধুরা 1.5 ঘন্টা রাস্তা জার্নি করার পর এখন আমরা ফুলোর ঘাটে এসেছি। এই ঘাট পেরালে এই যে পেছন দিকে দেখতে পাচ্ছ, ওই যে ঘাটটা দেখতে পাচ্ছ পেছন দিকে, ওই ঘাটটা নামলেই হাঁটা পথে মায়াপুর পড়ে। 5 মিনিট পরে, 5 মিনিট মতো রাস্তা। জায়গাটা দেখানো বেশ ভালোই। আমাদের ছেড়ে দিয়েছে ওই পার থেকে, এখানেও আর একটা চলে এসছে। বন্ধুরা মায়াপুর ঘাটে নেমে গেছি, নেমেই তোমরা টোটো পাবে মন্দির যাওয়ার জন্য। 10 টাকা করে আর এই টোটোতে নিয়ে নেবে। তোমরা পায়ে হেঁটেও যেতে পারো, পায়ে হেঁটে মোটামুটি 10 মিনিট পড়বে, টোটো করে মোটামুটি 2 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। আমরা টোটো নিয়েছি 10 টাকা করে পড়ে। রাস্তার 2 সাইডে এখানে খাবারও পাবে দেখতে, দেখো ভেজ খাবারই এখানে সব জায়গায় পাবে। ওখানে কিছু কিছু জায়গায় নন পাওয়া যায়, সেটা কম, লিমিটেড। আর 2 সাইডে দেখো বিভিন্ন ধরনের গেস্ট হাউস, হোটেল আছে। তোমরা যারা দূর থেকে আসবে তারা কিন্তু এইসব হোটেলগুলোতেও তোমরা এক রাত কাটিয়ে যেতে পারো এই মায়াপুরে। ঠিক আছে, বিভিন্ন ধরনের গেস্ট হাউস আছে, এখানে প্রচুর হোটেলের সুবিধা আছে। এমন চিন্তা করো না যে রাত্রিবেলা আটকে গেলে তোমার কোথায় থাকবে, এখানে থাকার প্রচুর জায়গা আছে। এছাড়াও এখানে বিভিন্ন মঠ আছে, তোমাদের যদি মঠের কোনো কন্ট্যাক্ট থাকে তোমরা মঠে এসে যোগাযোগ করতে পারো। এই যেমন শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ, এখানেও থাকার জায়গা থাকে। মঠগুলোতে তুলনামূলকভাবে একটু কম। আর 2 সাইডে দেখছো মেলা মতো বসে পড়েছে, এটা সারা বছরই মোটামুটি থাকে, এমন নয় যে এই সময়টাই হয়।
গীতা মেলা। গীতের আচ্ছা, গীতা মেলা এখানে 25 তারিখ থেকে শুরু হয় ডিসেম্বরে। ডিসেম্বরের 25 তারিখ থেকে শুরু হয়, 31 তারিখ পর্যন্ত, 1 তারিখ করে শেষ। 1 তারিখ করে শেষ। আচ্ছা আচ্ছা, এখানে একটা গীতা মেলা হয়, খুব সুন্দর। আমরা মেলাটা ঢুকেছিলাম একবার, এবারে আমরা তো গীতা মেলা ঢুকতে পারলাম না, গীতা মেলা শেষ হয়ে গেছে। খুব সুন্দর, ওটা হচ্ছে তোমার মন্দিরের ভেতরে, মেন মন্দিরের ভেতরে মেলাটা বসে। বিভিন্ন ধরনের খাবার দাবার নিয়ে এখানে বসে। বাইরেও এখানে অনেক দোকান বসেছে, দেখো, চাইলে তোমরা এখানেও একবার ঘুরে দেখতে পারো, শপিং করার ইচ্ছা হলে করতে পারো। আমরা এখন বাজে প্রায় 3টে, সাড়ে 3টে বাজে। এখন তো মন্দিরের ভেতরটা বন্ধ। 5টা, সাড়ে 5টার দিকে সন্ধ্যা আরতি যখন শুরু হবে তখনই ভেতরে ঢুকতে পারবো। এখন তো বন্ধ, ভেতরে কিছুই দেখার নেই। তাই জন্য এখানে একটা ভেজ বিরিয়ানি, রানাদার ভেজ বিরিয়ানি, জগন্নাথ বিরিয়ানি দোকানটার নাম, খুব ফেমাস। তাই ভাবলাম আজকে এখানে যখন এসছি একবার ভেজ বিরিয়ানি ট্রাই করে দেখি কেমন খেতে। তাই সেখানে একেবারে চলে যাচ্ছি। সকাল থেকে সেইভাবে হেভি খাবার কিছু খাওয়া হয়নি, তাই একেবারে ভেজ বিরিয়ানির সামনে গিয়ে দাঁড়াচ্ছি। তাহলে সঙ্গে থেকো, আজকে একসঙ্গে আরও একটা বোনাস পেয়ে গেলে তোমরা। ভেজ বিরিয়ানি, মায়াপুরের ভেজ বিরিয়ানি। আর হ্যাঁ, বলে দিই, ভেজ বিরিয়ানিটা দোকানটা হচ্ছে 4 নম্বর গেটের কাছে। তো তোমাদের ওই 1 নম্বর গেট থেকে একটু হেঁটে আসতে হবে। 4 নম্বর গেট, 4 নম্বর গেটে হেঁটে আসতে হবে দোকানে আসতে গেলে। এইটা হচ্ছে মূল মন্দির, 4 নম্বর গেট। 4 নম্বর গেটটা ক্রস করলে একটু এগিয়ে আসলেই এখানে পরপর অনেকগুলো ভেজ বিরিয়ানি দোকান পাবে। তার মধ্যে তোমার এই জগন্নাথ ভেজ বিরিয়ানি, এই দোকানে একবার ট্রাই করো। দোকানটা বেশ ভালো নাকি শুনেছি, আমি এখন জানি না, ভেতরে গেলে আমি বুঝতে পারবো। এখানে রানাদার দোকানে ভেজ বিরিয়ানি খুব বিখ্যাত বলে। এখানে কীরকম দাম কি আছে বা কি ভেতরে কী, চলো তাহলে গিয়ে দেখা যাক। সোয়া চাপ, সোয়াবিন, ও আচ্ছা, সোয়াবিনটাকে স্টিক বানিয়ে। কত করে প্লেট গো এটা? পার পিস 60, পার পিস 60 টাকা। দারুণ গন্ধ বেরোচ্ছে। এই যে রানাদা খুব ব্যস্ত। এখানে হাফ প্লেট 50 টাকা আর ফুল প্লেট হচ্ছে 100 টাকা। একটা লোক রানাদা বলছে যে তোমরা ফুল প্লেট খেতে পারবে না, আসলে অবশ্যই হাফ প্লেট নিও। আমরা যেমন ফুল প্লেট হাফ হাফ করে নিচ্ছি, ঠিক আছে? একবার বিক্রি করার চেষ্টা করে। আচ্ছা আচ্ছা, বিরিয়ানি শেষ, তাও কিছুটাতে আছে। আমরা শেষ বেলা এসেছি, তাই দাদা যতটা পারছে আমাদেরকে একটু গুছিয়ে দেওয়ার চেষ্টা করছে। 6-7 দিন না। এগুলো কি পনির না সয়াবিন? সয়াবিন, আলু, পনির সবই আছে। ফুল প্লেট আছে কারণ? সুভাষ, সুভাষ সোয়া চাপ 60 টাকা করে কিনতে হয় আলাদা। আপনার না তো, আপনার আগে আসছে যারা তাদের দিতে হবে।
একদম ভরে ভরে সোয়াবিন, আলু, আর এখানে সোয়া চাপ। আমারটা সোয়া চাপ দেয়নি, নেবো, অবশ্যই নেবো। সোয়া চাপ একটা পুরো খাওয়া যাচ্ছে না একজন? আচ্ছা, তাহলে এবার একটু খেয়ে দেখি কেমন। পুরো বিরিয়ানি গন্ধ, সলিড, পুরো বিরিয়ানি গন্ধের মতো লাগছে ভাই। সোয়াবিন দিয়ে খেলে বুঝতেই পারছি না কি খাচ্ছি, পুরো বিরিয়ানির মতো গন্ধ আসছে। পেঁয়াজ রসুন একদম বাদ, একদম বাদ। বাট লাস্টের দিকে, হ্যাঁ আমি তাও লাস্টের দিকে পাচ্ছি। যারা তোমরা প্রথম দিকে আসো তাহলে তোমরা বুঝবে তাহলে কত সুন্দর এত ফ্লেভারটা আসবে, এত সুন্দর। মানে সত্যি আমি কলকাতায় এত বিরিয়ানি খেয়েছি, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, আমাদের কলকাতায় এত ফেমাস, যেখানে সেখানে ভেজ বিরিয়ানি দেখে আমি খেতে এসেছি, অসাধারণ। কি ভাতগুলো দেখো, পুরো নরম, পুরো ঘি, দেখেছো আমার হাতে পর্যন্ত ঘি লাগছে, দেখতে পাচ্ছ? দারুণ। একবার সোয়া চাপটা একটু খেয়ে দেখি। সোয়া চাপটা আমি মোটামুটি অ্যাভারেজ আমি দেবো। বিরিয়ানিটা অসাধারণ, বিরিয়ানি মোটামুটি আমি 1 প্লেট পুরো সাটিয়ে দেবো। এখানে হাফ প্লেট দিয়েছে আমাকে ঠিকই, 1 প্লেট অনায়াসে আমি সাটিয়ে দেবো। তোমরা সকাল দিকে পারলে এসো, এখানে দুপুরবেলা খেয়েছো। যাই হোক, তখন খেতে থাকে ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, দোকানটা কখন খোলে না করে সব ইনফরমেশান আমি দিচ্ছি, আগে একটু খেয়ে নিই, ঠিক আছে? ততক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দিন। এখানে বন্ধুরা একটা কথা বলি, সোয়া চাপ, এই সোয়াবিনটা দেখছো, এটা পেস্ট করে সুন্দর করে কাঠির ওপর লাগিয়েছি, তারপর রান্না করেছি। মানে সোয়াবিনটা এত সুন্দর খেতে লাগছে, ভালো লাগছে, কিন্তু বিরিয়ানির ওপর যাবে না। বিরিয়ানি বিরিয়ানি, মানে ভেজ বিরিয়ানিটা অসাধারণ। সোয়া চাপনি আমি 10-এর মধ্যে 7-8 দিতে পারি, কিন্তু বিরিয়ানিকে আমি 10-এর মধ্যে 10 বা 9.5, খুব কম হলে 9.5, ম্যাক্সিমাম 10-এ 10 দেবো। অসাধারণ অসাধারণ। আমার তো খাওয়া দাওয়া হয়ে গেল, এরপরে আবার একটা সুন্দর সেকেন্ড একটা হাঁড়ি আসছে, তার জন্য ওয়েট করছিলাম। ততক্ষণে তোমরা কবে কবে দোকান বন্ধ তোমাদের একটা ছোট্ট করে দিয়ে দিলাম, আর এখানে ফোন নাম্বারও তোমরা পেয়ে যাচ্ছ। আর এই যে দোকানের ভেতরটা, এখানে বসে খাওয়ার ব্যবস্থা আছে। অলরেডি ভিড় দেখেছো, আর ওদিকে বিরিয়ানি ঢুকে গেছে। দাদারা বসা শুরু করে দিয়েছে, চারদিকে বসেও পড়েছে প্রচুর লোক। আচ্ছা, এইদিকে দাদারাও খুব হাসি মজা করছে অনেকক্ষণ ধরেই, কিন্তু বিরিয়ানির জন্য মোটামুটি আধা ঘন্টা, হ্যাঁ আধা ঘন্টা থেকে ঘন্টাখানিক ওয়েট করছে। এই বিরিয়ানি খাবো, তারপরে যাবো। একদম। কোথা থেকে আসছেন আপনারা? গড়িয়া, হালিশহর, সোনারপুর। ও হাফ প্লেট হাতে খেয়েই বসে রয়েছে। আর এদিকে ঘি যাচ্ছে, বিরিয়ানির একটা দারুণ গন্ধই বেরাচ্ছে। আর বাইরে ভিড়টাই শুধু দেখো একবার, কতজন দাঁড়িয়ে আছে ভিড় করে। গন্ধটা খুব সুন্দর বেরাচ্ছে। কি কি দিয়েছো দাদা একটু বলো? জাস্ট অনিয়ন গার্লিক বাদ দিয়ে সব বিরিয়ানি মশলা, সব মশলা, পেঁয়াজ রসুন বাদ। হ্যাঁ না না
ফ্যান্টাস্টিক। নিচেই তো মজা পাওয়া যায় না। আমি সাফ করবো। হ্যাঁ দিয়ে দিয়ে দেবেন, আমি সাফ করবো। দাদা পাওয়া যায় বুঝলেন? হ্যাঁ পরম সৌভাগ্য। আমি বললে আমার মায়াপুরে এসে যে ভালোবাসা পেয়েছি, প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছে। হাফ প্লেট না এক প্লেট? হাফ এটা সব হাফ প্লেট যাচ্ছে। ছেড়ে দিচ্ছি অল্প। নেবো কি? ওটা বলবেন। না না আমি দেবো, এটাই আমার। আচ্ছা 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 আমি দেবো। দাদা মুখটা একটু এদিকে তাকাবেন, তুললে হবে। থ্যাংক ইউ। বিয়ে বাড়ির পরিবেশন করতে করতে না এখানে একজন কাস্টমারই এতটাই বিরিয়ানি ক্রেজ, একজন কাস্টমার তার নিজের বিরিয়ানি নিজেরাই উঠিয়ে নিচ্ছে, এতটাই ক্রেজ। নিজেদের বিরিয়ানি নিজেরাই নিয়ে চলে যাচ্ছে। দুদিন পরে দেখো আবার বিরিয়ানি নিয়ে টানাটানি না পড়ে, হাড়ি নিয়ে টানাটানি না পড়ে। আপনারা দুজন ওদিকে কোয়ার্টার প্লেট হয় না, উনি খান না বেশি। ও নাম লেখা আছে এখানে বিরিয়ানি অলরেডি পড়তে শুরু করে দিয়েছে পাতে। কেমন লাগছে দিদি খেতে? ভালো, টেস্ট কেমন? খুব সুন্দর। তোমার টাইম করে দেবো। কি আছে দাদা? খাইনি দাদা, আমরা দুটো ফুল দিতাম। বাইরে বিশাল দাঁড়িয়ে প্রচুর গরমও লাগছে। তাহলে এখন বেরাচ্ছি, তাহলে মন্দিরের দিকে যাই, সেখানে কি অবস্থা তাহলে দেখি। বিকালের সন্ধ্যা আরতিও দেখতে হবে। শুধু ভিড় মধ্যে দেখিয়ে শেষ করছি ভিডিওটা। শুধু দেখো ক্রেজটা। দুদিন পরে দেখো আবার হাড়ি টানা চুরি হয়ে যায়। আজকে কিন্তু প্লেট চুরি হয়ে গেছে, এই গ্রুপ প্লেট চুরি করে নিয়ে গেছে। দুদিন পরে হয়তো হাড়িটাও চুরি হয়ে যাবে। তাহলে বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। খাওয়া দাওয়া শেষে এরপর আমরা মায়াপুর মন্দিরের দিকে যাচ্ছি। প্রায় বিকেল হয়ে সন্ধ্যের দিকে হতে যাচ্ছে, তাই সন্ধ্যা আরতি দেখার খুব ইচ্ছা। চলো এবার তাহলে মন্দিরের ভেতরটা এবার তোমাদেরকে দেখাই। সূর্যটা দেখো আস্তে আস্তে ঢলে পড়ছে, সূর্যাস্ত হচ্ছে। আজকের দিনটা বেশ ভালোই কাটলো। আমরা এখন 1 নম্বর গেটের দিকে যাচ্ছি। দুই দিকে বেশ ভালোই দোকানপাট, দেখেছো? এই হচ্ছে মায়াপুরের 1 নম্বর গেট। গেটটা খুব সুন্দর। আর ঠিক গেট ক্রস করলেই দেখবে একটা নতুন মন্দির তৈরি হচ্ছে, যেটা তোমরা দূর থেকেই দেখতে পাও। এই দেখো আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেছি। তোমরা যদি বুঝতে না পারো, এখানে দেখো সব ডাইরেকশন দেওয়া আছে, তুমি কোন দিকে যেতে চাও। এটা হচ্ছে নতুন মন্দির তৈরি হচ্ছে। আর এখানে এই ঝর্ণাটা দেখেছো, ঝর্ণাটা কত সুন্দর। ও মন্দিরের আগে সময়সূচিটা দেখে নাও একবার।
এই যে এই কোণে আর এই যে শিল্পীর মা বিকাশের বউ শিল্পী এর খবর নাই তো বেদিমার। তাহলে চলো, মন্দিরের ভেতরেও অনেক দোকান আছে, তার আগে চলো এখানটা একটু দেখিয়ে নিই। এখানে বন্ধুরা ঢুকতেই প্রথমে অখণ্ড হরিনাম সংকীর্তন তোমরা পাবে। বন্ধুরা এখনো তৈরি হচ্ছে, 2022 সালে এসেছিলাম, 22 সালে তৈরি হবে বলেছিল। হ্যাঁ, এখনো সেটা হচ্ছে, কবে যে হবে ভগবান জানে। আশা করি সামনের বছরের মধ্যে হয়ে যাওয়া উচিত, হয়ে গেলে আবার আসবো, আবার দেখব। এখানেও খাবার দাবারের জায়গা আছে সামনে, এখানে চৈতন্য ভবন দেখেছো, তোমাদের ফোন নাম্বারটা দরকার দিয়ে দিচ্ছি, দেখে নিও চৈতন্য ভবনের। কি সুন্দর লাগছে না? এখানে আসলে মন এমনি ভালো হয়ে যায়। আমি এটাই ভাবছিলাম, হ্যাঁ, এটাই ভাবছিলাম। তোমাদের মন খারাপ থাকলে এখানে মন এমনি ভালো হয়ে যাবে। এইটা হচ্ছে, এই দিকে হচ্ছে মন্দির, হচ্ছে মেন মন্দির। মেন মন্দির যাওয়ার রাস্তা হচ্ছে এটা। আমরা মেন মন্দিরে যাব সন্ধ্যা আরতির সময়, তার আগে চলো এই দিকটা একটু ঘুরে নিই। এদিকে ফুলগুলো দেখেছো কি সুন্দর ফুটেছে, ফুলগুলো শুধু দেখো, এই সাইডে এবং এই সাইডে। ওয়াও, দারুণ জায়গা। বন্ধুরা এই শীতের সময় ফুলগুলো ফুটেছে দেখো, কি সুন্দর ফুটেছে, দারুণ লাগছে। দুটো সাইড জুড়ে ডালিয়াও ফুটেছে। এই দেখলে তোমাদের মন এমনি ভালো হয়ে যাবে। প্রায় সন্ধ্যা হয়ে আসলো, এখন আমরা একটু সন্ধ্যা আরতি দেখতে যাব। তো তাই জন্য এইখানে দেখে, এখানে জুতো স্টল, তোমার ফ্রিতে এখানে জুতো রাখতে পারবে। আর এইখানটায়, আর এইখানটা হচ্ছে তোমাদের মোবাইলটা জমা রাখতে হবে, পার মোবাইল হচ্ছে 5 টাকা করে নেবে। আর এইখান থেকে লাইন শুরু হচ্ছে পুরো মন্দিরে ঢোকার জন্য। সামনের দিকে আর একটা লাইন আছে। তাহলে এবার সন্ধ্যা আরতির জন্য যাব। তাহলে বন্ধুরা আজকে সারাদিনটা এখানেই শেষ করলাম ভিডিওটা। সারাদিনটা কেমন কাটলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের যদি আরও কোনো ইনফরমেশন লাগে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দিও। আর ততক্ষণে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণ।